হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের আরও একবার ওয়েলকাম ব্যাক, আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুভেন্দুকে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা সুপার এক্সাইটিং ব্লগ। আজকে সারাদিন আমাদের অনেক প্ল্যান, তবে শুরু থেকেই শুরু করছি। রয়েছে তো এখন রা বাংলায়, ওয়েদার এখানে প্রচণ্ড ঠান্ডা, টানা হাওয়া দিচ্ছে, তাই একটু রোদ দেখে একটু দাঁড়ালাম ভিডিওটা শুরু করার জন্য। এখন আমরা যাব বুদ্ধা পার্কের ভেতরে। বুদ্ধা পার্কে আমরা কোন হোটেলে উঠেছি তার তো ডিটেল ভিডিও অলরেডি আসবে, বা হয়তো এসে গেছে, সেটা তো অবশ্যই দেখবে, কারণ সেই হোটেলের ব্যালকনি থেকে কিন্তু গৌতম বুদ্ধার স্ট্যাচুটা অপূর্ব সুন্দর দেখায়। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক বুদ্ধা পার্কের দিকে। রা বাংলার এই যে বুদ্ধা পার্ক, এখানে কিন্তু বেশ বড় একটা পার্কিং লট আছে। এই যে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরো গাড়ি রাখার জায়গা। ফলে যারা সেলফ ড্রাইভ করে আসবেন তারা কিন্তু ইজিলি এখানে গাড়ি রাখতে পারেন। আর এই হচ্ছে বুদ্ধা পার্কে এন্ট্রির গেট, তথাগত সাল। আমার টি এর উচ্চারণটা হবে না। এখানে টিকিট কাউন্টারও রয়েছে, হ্যাঁ, টিকিট কাটতে হবে। আচ্ছা, ক্লোজিং টাইম হচ্ছে বিকেল 6টা, যেমনটা লেখা রয়েছে। হ্যাঁ, কি সুন্দর একটা মানে দুটো ঘড়ি করে দিই। হ্যাঁ, আর খুলবে হচ্ছে সকাল 9টায়। আচ্ছা, ভ্যালিড আইডি কার্ড লাগবে, ওকে। আর বিদেশিদের জন্য 200 টাকা, ইন্ডিয়ান ট্যুরিস্টদের জন্য 80 টাকা। হ্যাঁ, আর ডিফেন্স পার্সোনাল যারা আছেন তাদের জন্য 50 টাকা করে। আর যদি স্টুডেন্টস আসেন, স্টুডেন্টের আইডি কার্ড দেখালে 20 টাকা করে। চলো সিনেমাটা এইগুলো। আচ্ছা, এই ক্যামেরাটাতে কি টিকিট লাগে? যদি লাগে তাহলে ক্যামেরাটা রেখে আসবো। 2000 টাকা লেখা আছে, দেখছি। ড্রোন ফ্লাইং লিখেছে ওটা। আচ্ছা, তুমি একবার জিজ্ঞাসা করে নাও যে এই অ্যাকশন ক্যামেরাটা নিয়ে ঢোকা যাবে। अच्छा, ये कैमरे का भी पैसा लगेगा क्या? नहीं। हाँ। গেটে কে আছে? ও এমনি ঢুকে না, মানে টিকিট কেটে। ভাইবটা বেশ সুন্দর, বিউটিফুল, মানে কি বলবো। আর এই মানে এই মন্ত্রোচ্চারণ, এটা যেটা ওম মানি পদ্মে নমঃ। হ্যাঁ, গায়ে গায়ে কাটা দিয়ে উঠলো না হঠাৎ করে। প্রথমত তো ঠান্ডা। ঝুমকা ঝুমকা পড়ে গেছে ইন্দ্রাণীর, কিন্তু এটা কোথায় গেল? কাজ শেষ। এটা ন্যাড়া। আচ্ছা চলো, কোনো ব্যাপার না, দুঃখ পেয়ে লাভ। ইন্দ্রাণী সকাল সকাল উঠে একটু সাজগোজ করলো শখ করে। আচ্ছা যাই হোক, এখানে দেখুন এখানটা কি সুন্দর একটা শায়িত বুদ্ধের মূর্তি রয়েছে। আচ্ছা, এই বুদ্ধা পার্কের ভেতরে কিন্তু প্রচুর খাবারের অপশন রয়েছে, সব ভেজ, তবে খাবার আপনারা প্রচুর অপশন পাবেন। মোমো এখানে দেখতে পাচ্ছি রয়েছে, বাট এত সকালে খাবে মোমো? না না না, এখন খাবো। এখন চলে তো অনেক ঘুরি। মানে বুদ্ধা পার্কের এই চাতালটা বিরাট বিরাট, মানে এক কথায় বিরাট। এখানে সমস্ত এগুলো সব সুভেনিয়ার রয়েছে। আগে একটু ঘুরে আসি, তার নইলে এসে তারপরে একটা ম্যাগনেট।
আচ্ছা, জাস্ট আমরা একটা চক্কর দিয়ে এলাম, আসার পরে এই সামনে একটা খুব সুন্দর ডেক করা রয়েছে, এখান দিয়ে চলুন দেখি কেমন লাগে সামনেটা। এখানেও সমস্ত এরকম পোশাক রয়েছে, এখানেও সেজে গুজে ছবি তোলা যায় 100 টাকা করে। এই দামটা মোটামুটি সব জায়গায় দেখলাম 100 টাকা করেই নিচ্ছে এরকম এখানকার পোশাক পরে ছবি তোলার জন্য। এই ডেকটা থেকে এই গৌতম বুদ্ধের স্ট্যাচুটার একদম ফ্রন্ট ভিউ, মানে এর একদম মুখোমুখি, এখানে অপূর্ব দেখতে লাগছে। এবার এখান দিয়ে আমরা নামবো, আবার অনেকটা সিঁড়ি উঠতেও হবে, চলুন। এখানে যাদের পায়ের সমস্যা আছে তারা কিন্তু এই যে ব্যাটারির গাড়ি, এই ব্যাটারির গাড়ি নিয়েও কিন্তু আপনারা পুরো বুদ্ধ পার্ক ঘুরে নিতে পারেন। শুধু পায়ের সমস্যা কেন বলছেন, যাদের একটু মনে হবে যে আমি এতটা হাঁটবো না, একটু টায়ার্ড লাগছে, হ্যাঁ সেই নেবে নাকি গাড়ি একটা? তুমি বলো। নাই, হেঁটেই দে। কিন্তু হেঁটে ফিরে আসতে তো আবার অনেকটা সময় লাগবে না? তা তো লাগবে। ব্যাটারি গাড়ির বুকিং কি গেটেই হয়? বোধহয় ও গেটেই হয়। তাহলে চলো হাঁটতে থাকি। প্রত্যেকটা মানে এই যে ছোট ছোট দেখুন এরকম করা রয়েছে, এখানে গৌতম বুদ্ধের বাণী বলুন বা অনেক সময় হয় না বুদ্ধদেব যা বলেছেন তার যে একটা নির্যাস, সেই সমস্তটা ছোট ছোট করে লেখা রয়েছে। প্রত্যেকটা কথা এত ইন্সপায়ারিং। এখন সত্যি কথা বললে আপনারা যারা সোশ্যাল মিডিয়া সার্ফ করেন, যারা মোটিভেশনাল স্পিচ দেন, এই কথাগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বলে। তাই আমরা যদি গৌতম বুদ্ধকে পড়ি, তাকে জানি, আমার মনে হয় তাহলেই বোধহয় অনেকটা জানা হয়ে যাবে। এই দিকটা হচ্ছে ফটো গ্যালারি এবং মিউজিয়াম। এই যে এটা, এই চাতালটাই আমাদের হোটেলের ব্যালকনি থেকেও খুব সুন্দর দেখা যাচ্ছিল যখন সন্ধ্যেবেলা সুন্দর করে আলো দিয়ে সাজানো হচ্ছিল। তবে এখানটা আমরা ঢুকবো না, কারণ আমাদের এর পরে অনেকটা প্ল্যান রয়েছে। তো চলো, একদম এতটা কাছে যখন এসে গেছি, একদম বুদ্ধদেবের পায়ের কাছে যাই। তো এই যে রা বাংলার বুদ্ধা পার্কে, এখানে এই যে জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু, তার নিচে কিন্তু এখানে একটা মনেস্ট্রির মতো আছে, ভেতরে প্রবেশ করা যায়।
বাইরে শু রেক রাখা আছে, সেখানে জুতো রাখতে হবে। এর ভেতরটাতে ফটোগ্রাফি অ্যালাউড না, তাই ভেতরে আমরা কোনো ফটোগ্রাফি করছি না। ছাদটায় যাওয়া যায়, আমরা আর যাচ্ছি না। ছাদটা থেকে চারিদিকে কিন্তু এই মুহূর্তে যা সিচুয়েশন, আর অন্য কোনো তো ভিউ নেই। তো আমরা এবার বুদ্ধা পার্ক দেখে নিচের দিকে নেমে যাচ্ছি, কারণ ইতিমধ্যে 11টা বাজতে যাচ্ছে। আমাদেরকে বেরোতে হবে আমাদের পরবর্তী গন্তব্যের জন্য। রাবাংলার বুদ্ধা পার্কে এই গৌতম বুদ্ধের বিরাট মূর্তির সামনে এখানে ভগবান শিবের একটা মন্দির, সামনে নন্দী মহারাজ বসে আছেন, আর এই ভেতরে অধিষ্ঠান করছেন মহাদেব। দারুণ লাগছে, দারুণ। আর এই জায়গাটা এত সুন্দর করে মেনটেন করা হয়েছে না, একটা জঞ্জাল আবর্জনা কোথাও পড়েনি। তো এইটাকে মেনটেন রাখা খানিকটা আমাদের টুরিস্টেরও দায়িত্ব। ঠিক, মানে প্রতিনিয়ত একজন দেখলাম মানে ঝাড়ু দিচ্ছেন, পরিষ্কার করছেন। ঠিক, মানে মনটাই অন্যরকম হয়ে যায়। দারুণ একটা শুরু হলো আজকে দিনটা। ঠিক, চলো এগিয়ে যাই। যে মায়েরা আসবেন বাচ্চা নিয়ে, কোনো অসুবিধা নেই। এখানে দেখুন বেবি ফিডিং রুম রয়েছে। এটা এখানেও দেখলাম, গ্যাংটকে এমজি মার্গেও রয়েছে, তাই না? একটা ছোট পড মতো। মানে এই জিনিসটা আমি তামিলনাড়ুতে দেখেছিলাম, এখানেও দেখলাম। এটা খুবই কাজের একটা। নেবে না? ये भी 80 का है 40 নিয়ে নাও একটা। লেখা আছে ওই কারণে। হ্যাঁ, তাহলে রাবাংলার বুদ্ধা পার্কের এই যে সুন্দর দৃশ্য আপনাদের দেখালাম আজকের ব্লগে, সেটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর হাইপ করতে ভুলবেন না। আর এই চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী দুর্দান্ত একটা পর্বে।